আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে রান্না করব গরুর মোজক। আর মোজক আজকে ভাজি করব। তা আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোজক ভাজি করি। প্রথমে মোজকটিকে আমি এখানে সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন সামান্য একটু হলুদ দিয়েছি। আর এখন 2-3 বলক আসলে আমি নামিয়ে ফেলবো। এই যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেলে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন, এখন সাদা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবো। অতিরিক্ত কোনো ময়লা থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। আর এই তো মোজক ধোয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর যারা নতুন গৃহিণী তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে সামান্যতম হলেও উপকৃত হবেন। আর হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তো গরুর মোজক, এখন আমরা এগুলোকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তবে পাটায় বাটলে কিছুটা সুবিধা আছে। আর এই তো আমার মোজক বাটা হয়ে গিয়েছে। এখানে আমি আবার কিছুটা নারিকেলও বেটে নিয়েছি। তারপরে চুলাতে কড়াইতে তেল বসিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটা আমি শাশুড়ি থেকে শিখেছি বিয়ের পরে, মোজকের সাথে নারকেল দেওয়াটা। অবশ্যই অনেকে দেয় না, আমরাও, আমার আম্মারাও দেয় না। আমি শাশুড়ি থেকে এটা শিখেছি বিয়ের পরে। আর এতো আমি পেঁয়াজটা বাটানো হয়ে আসলে আমি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এই তো আমার এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যদি দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে তো 5 মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম মরিচ ফাড়ি করে, প্রায় এখানে 13-14টার মতো মরিচ। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমার কষানো হয়ে গিয়েছে মশলা। আর এখন আমি মোজকটিকে দিয়ে দেব। এই যে আমি মোজক দিয়ে দিচ্ছি। এখন মোজক দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব মোজকগুলোকে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মোজক মেশানো হয়ে গিয়েছে মশলার সাথে। এতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এই তো এখান থেকে অর্ধেকটা নারকেল আমি দিয়ে দিব মোজকের সাথে। এই রেসিপিটা অবশ্যই আমার শাশুড়ি থেকে আমি শিখেছি। আর আমার আম্মারা যখন রান্না করে মোজকের সাথে অবশ্যই নারকেল ব্যবহার করে না, অনেকে নারকেল ব্যবহার করে না, কিন্তু আসলে নারকেল ব্যবহার করে খেয়ে দেখবেন, এটা অনেক মজার। তারপরে তো যে মোজক ধোয়া বাটিটা, যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বাটিটা ধুয়ে নিয়ে এখন মোজকের সাথে দিয়ে দেব। এই পানিতে আমার হয়ে যাবে মোজক ভাজি। এখন ভালো করে আমি এই সব কিছু মিশিয়ে দিব, মশলা, নারকেল সব কিছু একসাথে মোজকের সাথে আমি ভালো করে মিশিয়ে নিতেছি। আর এই তো 10 মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা বলক এসে গিয়েছে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে, এই যে আরও 10 মিনিট পরে আমার মোজকটা খানিকটা পানি শুকিয়ে এসেছে।
মোদক ভাজি আসলে অনেক লোভনীয়। দুপুরে গরম ভাতের সাথে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজা। আর এই তো আমার পানি শুকিয়ে এসেছে আর তেল উপরে উঠে এসেছে। আর যখন দেখবেন যে মোদক ভাজির তেলটা উপরে উঠে আসে এবং মোদকগুলো আটার মতো দলা পাকিয়ে আসে, বুঝতে হবে হয়ে গিয়েছে। আর এই তো আমি আরও 5 মিনিট জাল দিব আর একটু ভাজি হওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে গিয়েছে আর আমার মোদক ভাজি হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। আর আমার এই ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই তো এটা রুটির সাথেও খাওয়া যায়। আর এই তো এখন আমি বাটিতে ঢেলে নেব গরম গরম মোদক ভাজি। আর দেখতে পাচ্ছেন মোদক থেকে নাড়াচাড়া করার পর এখন আমি বাটিতে তুলে নেব। আর এই তো আমার মোদক ভাজি হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।